আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি গতকালকে দুটা ভিডিও বানিয়েছিলাম। আমরা জানি যে 20টা J-10C চাইনিজ মানে ফাইটার জেট আর কি বাংলাদেশ মানে প্রকিউরমেন্টের মধ্যে চলে গেছে আর কি। এবং 2027 মানে এই বছর তো শেষ, মানে একটা বছর পরেই আমরা হয়তো এটার ডেলিভারি পাবো আর কি, ব্যাপারটা এরকম। এবং এটা মানে প্রাথমিক ঠিক না, মানে মোটামুটি এটা কনফার্মই বলা যায়। মানে $2.2 বিলিয়ন এবং প্রায় 27,000 কোটি টাকা। আমি ভিডিও বানিয়েছি, আপনারা যারা দেখেন নাই দেখবেন। তো বাংলাদেশের আসলে মানে সামরিক বাহিনী আর কি, মানে বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশ যে সামরিক যে খাতটা আছে সেখানে বাংলাদেশের শক্তি বৃদ্ধির জন্য আমার মনে হয় যে সরকার উদ্যোগ নিয়েছে। এবং আমি আরও একটা ভিডিও বানিয়েছি যে তুরস্কের সাথে নানা মানে ইনভেস্টমেন্ট বা তাদের যে প্রযুক্তি ট্রান্সফার এবং বাংলাদেশে দুটা কারখানা তৈরির ব্যাপারে তাদের যে আগ্রহ। এবং এখানে দেখেন মানে উপপররাষ্ট্রমন্ত্রী তুরস্কের উনি বাংলাদেশ সফরে আছেন আর কি। এবং গতকালকে এই সচিব পর্যায়ে মিটিং হয় আর কি। এবং অনেকে অথেন্টিক ইনফরমেশন না, অনেকে বলতেছেন যে $600 মিলিয়ন একটা প্যাকেজ নিয়ে উনি আসছেন আর কি। এবং অবশ্যই উনি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন এবং ডক্টর ইউনূসের সাথে ওই জুলাই আগস্টের ছবি হাতে ওনাকে বাংলাদেশ সংবাদ সংস্থা এরকম একটা নিউজ দিয়েছে আর কি। তো দেখেন, এখানে তুরস্কর তো একটা আগ্রহ আছে বাংলাদেশের যেই মিলিটারি যেই পাওয়ার যেটা, মানে সেটাতে আসলে 2030-এর মধ্যে 25 নম্বরে পৌঁছানো একটা টার্গেট হতে পারে, বা অনেকে বলতেছে আরও এগিয়ে যাওয়ার একটা চেষ্টা আর কি। তো এখানে আসলে আবার মানে ইন্ডিয়ানরা আবার ইন্ডিয়ান মিডিয়া এবং তারা কিন্তু যথেষ্ট এগুলোর খোঁজখবর রাখতেছে। এরকম একটা নিউজ আমরা দেখলাম। পাকিস্তান আর্মিজ ডিজি জয়েন্ট স্টাফ লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব টু অ্যারাইভ ইন ঢাকা অন October 6। এটা কে বলছে? এটা হচ্ছে যে ইন্ডিয়ান একটা মিডিয়া, চন্দন নন্দী। আপনারা বাংলাদেশের যারা নাকি টক শোগুলো দেখেন, চন্দন নন্দীকে আমরা চিনি আর কি। এবং তার ওই নর্থ ইস্ট নিউজ, তো সেখানে উনি বলতেছেন যে লেফটেন্যান্ট জেনারেল হাবিব কনসিডার্ড টু বি এ কি অফিসার উইল লিড এ 4-member টিম of Pakistan Armed Forces officers. The visit is being coordinated by Bangladesh's Armed Forces Division under Mohammad Yunus Office. তো এখানে এটাকে আবার মানে নিউজ 18 মানে ভারতের একটা চ্যানেল আর কি, মানে ইন্টেল শেয়ারিং ইন্টেলিজেন্স তাদের গোয়েন্দার রেফারেন্স দিয়ে বলতেছে যে ইন্টেল শেয়ারিং সিকিউরিটি কোঅপারেশন অন এজেন্ডা অ্যাজ পাকিস্তান মিলিটারিজ টপ ডেলিগেশন টুয়ার্ডস ঢাকা এক্সক্লুসিভ। মানে এখানে তারা নানা রকমের কথাবার্তা বলতেছে যে ইন এ সিগনিফিক্যান্ট মুভ দ্যাট could be a wide-ranging regional implications. A high-level Pakistani military delegation is currently on a 4-day official visit to Bangladesh, marking the highest level engagement between the two countries' armed forces in recent years. মানে আমি যেটা মানে বলতে চাচ্ছি আর কি, যে বাংলাদেশ আসলে সামরিক যে শক্তি মানে মিলিটারি পাওয়ার এটাকে আসলে বাড়ানোর চেষ্টায় মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে। আমার মনে হয় যে বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ওনার সাথেও এই ডেলিগেশন প্রধানের একটা ছবি আসছে আর কি। তো এটা এক্স হ্যান্ডেল থেকে এখানে বলা হচ্ছে যে পাকিস্তান ডিজি জয়েন্ট স্টাফ লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব অ্যারাইভস ইন বাংলাদেশ ফর হাই লেভেল ভিজিট। তো এখানে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে উনি হ্যান্ডশেক মানে করমর্দন করতেছেন আর কি। তো এখানে আসলে অনেকে বলতেছেন। এবং দেখেন, এখানে তার যদি মানে প্রোগ্রাম শিডিউল আমরা দেখি, 7ই অক্টোবর উনি গার্ড অফ অনার নেবেন সেনাকুঞ্জতে, এবং ওয়াকারুজ্জামান সাহেবের সাথে তার মিটিং। এবং এটা মানে গতকালকে ঘটে গেছে আর কি। October 8 আজকে উনি ন্যাশনাল ডিফেন্স কলেজে উনি যাবেন মিরপুরে, এবং উনি মানে কক্সবাজারেও যাবেন আর কি। এবং কক্সবাজারে উনি রামুতে 10ম ইনফ্যান্ট্রি ডিভিশনের হেডকোয়ার্টার আছে, সেখানে উনি মানে যাচ্ছেন আর কি। তো দেখেন, এখানে আরও বলা হচ্ছে যে দ্য বাংলাদেশ আর্মি উইল হোস্ট এ ফর্মাল ডিনার দ্যাট ইভিনিং অ্যাট বেওয়াচ হোটেল কক্সবাজার। লেফটেন্যান্ট জেনারেল হাবিব ইজ এক্সপেক্টেড টু রিটার্ন টু ইসলামাবাদ অন 9th অক্টোবর। তো দেখেন, এগুলি করে যেটা মানে অনেকে বলতেছেন যে টার্কির যে মানে
ডেপুটি ফরেন মিনিস্টার উনি আসছেন আর কি, এবং দ্য টার্কিশ ডেপুটি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর বেরিস একিনসি। তো এখানে অনেকে বলতেছেন যে ওই যে $600 মিলিয়ন যে টার্কিশ যে ইনভেস্টমেন্ট আর কি, তো সেখানে তারা ম্যাসিভ আকারে ড্রোনের একটা ফ্যাক্টরি এখানে করবেন, মানে অন্যান্য আরও কিছু প্রোডাকশন লাইন এখানে তৈরি হবে, বাট ড্রোনটার কথা আগে শোনা যাচ্ছে আর কি। এবং মানে পাকিস্তানি যে ডেলিগেশনটা যেটা আসতেছে এখানে মানে এয়ারফোর্সের একজনও আছে বা নেভির একজনও আছে এরকম বলা হচ্ছে আর কি। তো তাইলে তারা যেটা করবে আর কি, মানে অনেকেই বলতেছেন মানে বাংলাদেশে পাকিস্তানের আবার যে টেকনোলজি বা তাদের যে মানে খুব সেন্সিটিভ যেই মানে অস্ত্রের যেই টেকনোলজিক্যাল যে জিনিসগুলো আছে তারা বোধহয় এগুলি ট্রান্সফারের ব্যাপারে এখানে আলাপ আলোচনা করতেছেন আর কি। এবং ওই যে ছোটো মোটো যেই মানে অস্ত্র মানে গুলি এগুলা যেগুলা পাকিস্তান থেকে আসে আর কি, তো তারা এগুলি বাংলাদেশে সরবরাহ করবে। এবং এই ডেলিগেশনের আবার এই রামুতে বা কক্সবাজারে যাওয়ার যে অন্য আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে হচ্ছে যে আমরা মানে বুঝতে পারি যে আরাকানে যে অশান্তি ছড়িয়েছে আর কি, এবং সেখানে রোহিঙ্গা যারা আছে মানে আরসা, তারাও আবার আরাকান বাহিনীর সাথে প্রচণ্ড তাদের সংঘর্ষ চলতেছে আর কি, মানে এইটা একেবারে বান্দরবনের এই সীমানা বর্ডার এগুলি দিয়ে আর কি। তো বাংলাদেশের মানুষের আসলে খুব মানে রাতে ঘুম নাই। তো এইটা আবার যদি মানে অন্য রকমের দিকে গড়িয়ে যায়, আমার মনে হয় যে পাকিস্তানের মিলিটারিও কি বাংলাদেশের সাথে আবার এক হয়ে ওই আরাকানের উপরে কি কোনো রকমের লড়াই টড়াই এগুলো আমরা দেখবো কিনা। এবং অনেকে বলেন যে আমেরিকানরা চায় যে আরাকানটা আবার বাংলাদেশের ম্যাপের সাথে সংযুক্ত হয়ে যায়। তো দেখা যাক, আমার মনে হয় যে অনেক পসিবিলিটিগুলো আছে এবং এগুলি থেকে বাংলাদেশ বেনিফিটেড হোক, মানে না কোনো যুদ্ধের মধ্যে আবার সরাসরি জড়ায় যায় আর কি। আমার মনে হয় যে আমরা শান্তিকামী মানুষ, তো আম জনতা হিসাবে আমরা চাইবো বাংলাদেশের সামরিক খাতটা একেবারে খুব শক্তিশালী হয়ে যাক আর কি, মিলিটারি পাওয়ারটা আমাদের পজিশনটা অনেক উপরে উঠে আসে। এবং আরও একটা যে সম্ভাবনা আছে পাকিস্তান এখানে আসার, এবং টার্কির উপ পররাষ্ট্রমন্ত্রী এখানে অবস্থান করতেছেন আর কি। তো এখানে ঢাকা মেইল 22শে সেপ্টেম্বর এরকম একটা খবর দিয়েছে যে সৌদি আর পাকিস্তানের সঙ্গে তুরস্ক কি যোগ দিচ্ছে। কোনটা? ওই যে মুসলিম ন্যাটো যেটা আর কি, মানে সৌদি আরবের সাথে পাকিস্তান একটা এগ্রিমেন্ট করলো না, প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান আর সৌদি আরব। এবং মানে কোনো দেশ এক দেশ আরেক দেশে যদি অন্য কেউ আক্রমণ করে, মানে অবশ্যই আরেকটা দেশ সাহায্যের জন্য এগিয়ে আসবে। তো এখানে আসার যে ব্যাপারটা এই ডেলিগেশনে আমার মনে হয় যে বাংলাদেশকেও হয়তো আবার টার্কি এবং পাকিস্তান দুইজনেই চাচ্ছে যে টার্কি এবং বাংলাদেশ দুজনেই হয়তো দুইটা দেশই হয়তো মুসলিম ন্যাটো নাম দিয়েছে অনেকে, এই মুসলিম ন্যাটোর মধ্যে আবার যোগ দেওয়ার একটা সম্ভাবনা কতটুকু থাকবে না থাকবে এগুলো নিয়ে হয়তো একটা ভিতরে ভিতরে একটা চেষ্টা হচ্ছে আর কি, আমাদের ধারণা, আমজনতার ধারণা, আমাদের কাছে কোনো প্রুফ নাই। বাট ঢাকা মেইলের যেই মানে নিউজটা আমরা দেখলাম 22শে সেপ্টেম্বর, তো ঢাকা মেইল যে খবরটা দিয়েছে, তো তারা বলেছে যে সৌদি আর পাকিস্তানের সঙ্গে তুরস্ক কি যোগ দিচ্ছে। তো এটা আসলে অস্বাভাবিক কিছু না, মানে প্রত্যেকটা দেশেরই আসলে নিজেদের নিরাপত্তাটা যেন আরও শক্তিশালী করা যায় সেটার জন্য সবাই মনোযোগী হচ্ছে। এবং পাকিস্তানের কাছে যেই মানে তাদের যেই জেটেন্সি বা এয়ারফোর্সের যে শক্তির আমরা নজির দেখছি আর কি, মানে ভারত পাকিস্তানের লড়াইয়ের মধ্যে আর কি। তো এইটা আসলে সারা বিশ্বে এখন তারা রেকগনাইজড একটা ফোর্স আর কি। তো আমার মনে হয় যে বাংলাদেশ যদি পাকিস্তানের মানে এই ডেলিগেশন বা পাকিস্তানের আর্মি, এয়ারফোর্স, নেভির কাছ থেকে যদি বেনিফিটেড হয়, আমার মনে হয় যে আমজনতা হিসাবে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। এবং টার্কির কাছ থেকেও যদি আমরা সেরকম সহযোগিতা পাই, আমার মনে হয় যে আমাদের নিজের একটা মানে দুর্বল অবস্থান থেকে যে শক্তিশালী অবস্থানে আমাদের উত্তরণ, সেটার ব্যাপারে মানে পৃথিবীর যে কোনো দেশ, মানে চায়না হোক, আমেরিকা হোক, টার্কি হোক, পাকিস্তান হোক, যেই দেশ আমাদেরকে সাহায্য করবে, আমার মনে হয় যে মানে বাংলাদেশের সেই দেশের সাথেই একটা সহযোগিতামূলক একটা মানে আচরণ করে একটা ফ্রেন্ডশিপ বা একটা অ্যালায়েন্স তৈরি করা উচিত আর কি, একটা জোট তৈরি করা উচিত। তো বন্ধুরা, আমার মনে হয় যে এই পর্যন্তই এই ভিডিওর ইনফরমেশনগুলি আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে চাইলাম আর কি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং পাকিস্তানের সাথে আমাদের ৭১-এ কী হচ্ছে না হচ্ছে এইটা অন্তত এই মুহূর্তে ভুলে, মানে বাংলাদেশের যেই মিলিটারি পাওয়ার যেটা আছে সেটা বাড়ানোর জন্য পাকিস্তানের যদি সাহায্য আমাদের নিতে হয় একটা কোঅপারেশনের মাধ্যমে,
মানে গিভ অ্যান্ড টেকের একটা তো যুগ, এটা হয়তো তারা তো ফ্রি দিবে না কিছু। তো পাকিস্তানের একটু সংখ্যাও আছে, তাদের ইন্টারনাল অনেক ঝামেলা আছে, এবং রাজনাথ সিং ভারতের উনি রিসেন্টলি যেটা বলেছে যে এরপরে লড়াই হলে একেবারে মানে মানচিত্র থেকে মিশিয়ে দিবে আর কি। তো ওরাও আবার এরকম একটা কিছু বলেছে। তো আমার মনে হয় যে তাদের যদি আবারও একটা লড়াই হয়ে যায়, মানে কেন না, তাদের কিছু তো টেকনোলজি এটা তারা বাংলাদেশে ট্রান্সফার করতেই পারে। তো এইটা আসলে অনুমান, আমার মনে হয় যে প্রমাণ ছাড়া আসলে কথা বলাও ঠিক না। বাট মানে দুয়ে দুয়ে চার মিলাইতে তো আসলে কোনো দোষ নাই। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়। বাট মিলিটারি যারা বাংলাদেশের আর্মিতে যারা আছেন, বিশেষ করে ওয়াকারুজ্জামান, উনি যথেষ্ট অ্যাগ্রেসিভলি মানে চেষ্টা করে যাচ্ছেন যে বাংলাদেশের সামরিক শক্তিটা বাড়ানোর জন্য। তো আমার মনে হয় যে তাকে আমরা একটা অ্যাপ্রিসিয়েট করতে পারি। এবং আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান আর কি। যারা আমার চ্যানেলে একেবারে নতুন, যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা আর কি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো, এবং ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।